কথায় আছে না, ঠেকুর স্বর্গে গেলেও ধান ভাঙে, আমার হয়েছে ঠিক তেমন। নিজের বাড়িতে হচ্ছে রান্নাঘরটা আমার নিজের দখলে, আর এখানে মায়ের বাড়িতে হচ্ছে রান্নাঘর আমারই দখলে। মাছ ধোয়া থেকে রান্না বান্না সবকিছুই আমি আজকে করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছে। নতুন একটা ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সকালবেলা নাস্তা খাওয়ার পরে আমার মা তার ফ্রিজের দুইটা পার্টি খুলে গোল্ড খোঁজাখুঁজি করছে। এইভাবে যে সবকিছু বের করছে, এটা যদি আজকে আমরা করতাম, আমরা মেয়েরা করতাম, তাহলে এক চিল্লান দিয়ে উঠে বলতো, কিরে ফ্রিজের সব গ্যাস আজকেই বের করে ফেলবি, ফ্রিজটা তো নষ্ট হয়ে যাবে, তাড়াতাড়ি বন্ধ কর। নিজের বেলায় কিছু না, মেয়েরা কিছু করলে হলে সেটা চিল্লান দিয়ে উঠে। যাই হোক, দুষ্টামি করে বললাম আসলে আমার জন্যই হচ্ছে। আমার মা শুটকি খুঁজতেছিল ফ্রিজে, আসলে আমার মা শুটকি বেছে সিদ্ধ করে তারপর রেখে দেয়, সেটাই হচ্ছে ফ্রিজে খুঁজতেছিল, কিন্তু খুঁজে পাচ্ছিল না, কারণ আমি কয়েকদিন ধরে খেতে পাচ্ছিলাম না। তো চিন্তা করছে মেয়েকে একটু শুটকি রান্না করে দিই। তো সেই শুটকির বক্সে খুঁজতেছিল, সেটা আর পাচ্ছিল না। আর এখানে হচ্ছে আমি একটু বাইরে এত রোদ, চিন্তা করতেছি এই রোদে যদি আমি যাই দাঁড়াই তাহলে মনে হয় আমি শুকায় কাঠ হয়ে যাব। শুধু আমি না, সবাই শুকায় কাঠ হয়ে যাবে। আমার দাদির জন্য হচ্ছে দুইটা ফ্যান ছাড়া হয়েছে, একটা স্ট্যান্ড ফ্যান আর একটা হচ্ছে উপরে সিলিং ফ্যান। দুই ফ্যানের বাতাস, তারপরে হচ্ছে আমার দাদি এত ঘামাচ্ছে। আর সকালে যে আমার দাদিকে ইঞ্জেকশন দিতে আসছে, আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিচ্ছি, দেখি কি করে। একটু পরে চিল্লান দিয়ে উঠলে তো কাউকে না কাউকে আসতেই হবে, তো আমি আগে থেকেই হচ্ছে একটু দাঁড়ায় আছি। আর দাঁড়া চিন্তা করছি কি রান্না বান্না করবো। আর আমার মা তো ম্যাক্সিমাম কুটে কাটেই দেয়, আমি শুধু রান্নাটা করি। মানে রান্না করার আসলে সময় নেই আমার মার। দেখা যায় যে বাসায় এমনিতেই কাজ হচ্ছে, অনেক ঝামেলা আর প্রচণ্ড গরম। আসলে এক একজন এক এক কাজ করলে দেখবেন টুকটাক কাজ এমনিতেই শেষ হয়ে যায়, আর বড় বড় কাজ তো আরও তাড়াতাড়ি শেষ হবে। আমাদের বাসায় সবসময় হচ্ছে কাজ আমরা সবসময় ভাগাভাগি করে করি, যার কারণে হচ্ছে আমাদের কাজের কোনো মানে কারোর জন্য কাজটা রেখে দেওয়া হয় না। তো আমি ম্যাক্সিমাম আসলে হচ্ছে আমার মা বলে একটু রান্না কর, কুটে কেটে দিলে আমি তাড়াতাড়ি রান্নাটা শেষ করে ফেলি। চিংড়ি মাছ দিয়ে হচ্ছে ধুন্দুল দিয়ে রান্না করছি। যতবারই হচ্ছে নাড়া দিচ্ছি, দুইটার বেশি চিংড়ি মাছ কিন্তু দেখা যাচ্ছে না, কিন্তু আসলে অনেকগুলো চিংড়ি মাছ দিয়েছি। আর এখানে হচ্ছে পাট শাকটা একটু ধুয়ে রেখে নিলাম। আর দেখেন, আমাকে কিন্তু অনেক মানুষ হেল্প করার আছে এখানে, মানে আমি শুধু রান্নাটাই করছি, কেটে বেছে সব কিছুই দিচ্ছে, আমি শুধু ধুয়ে ধুয়ে রান্না করছি। এইভাবে সব কিছু রেডি পেলে কিন্তু রান্না করতে ভালোই লাগে। বাসায় তো সব কিছু ধুয়ে কেটে পরিষ্কার করে তারপর হচ্ছে রান্না করতে করতে অনেকটা সময় লাগে। যার এখানে তো শুধু চুলার সামনে এসে দাঁড়ায় আর সব কিছু দিতে থাকি, একের পর এক দুই চুলায় বসিয়ে রান্না করে ফেলি। আর এই তো মায়ের বাড়িতে এসে দেখেন তেল কি পরিমাণে পড়ে যায়। নিজের বাড়িতে কিন্তু হিসাব করে রান্না করি, কিন্তু মায়ের বাড়িতে দেখা যায় কেন জানি বেশি পড়ে যায়। আমার মা তো এত কিছু দেখে না, আমি যেভাবে রান্না করি সেভাবেই খায়। তারপর তো আর কতটুকু কি পরিমাণে দিলাম সেটা দেখার সময় নেই। আর এখানে হচ্ছে আমার মা শিং মাছ দিয়েছে ছোটো মেয়েটার জন্য রান্না করার জন্য, কিন্তু দেখলাম খুব একটা ভালো পরিষ্কার করে নাই। আমি আবার কি করলাম, যেহেতু আমি পেঁপে দিয়ে রান্না করব, পেঁপের ছিলকাটা হচ্ছে শিং মাছের মধ্যে দিয়ে দিলাম। অনেকক্ষণ দিয়ে একটু ভিজিয়ে রাখার পর একটু হালকা করে ঘষা দিলেই হচ্ছে পরিষ্কার হয়ে যায়। বুদ্ধিটা দারুণ না? কে আবার এখন বাটাবাটি করতে যাবে বা ব্ল্যান্ড করতে যাবে, পেস্ট করবে, তারপরে হচ্ছে শিং মাছ ধুবে। তার চাইতে ভালো চিন্তা করলাম যে ছিলকাগুলিকেই দিয়ে দিই, দিয়ে দিলে যদি একটু পরিষ্কার হয়। দেখলাম ভালোই পরিষ্কার হয়েছে। পরিষ্কার ঠিক মতো হয়েছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি তো অনেক আপুকে দেখি এত সুন্দর করে শিং মাছ পরিষ্কার করে, মানে তখন চিন্তা করি যে আমি তো জীবনও এটা করতে পারবো না। তারপরও চেষ্টা করেছি যতটুকু হয়েছে, কারণ এখন ঘষাঘষি করার জন্য হচ্ছে ছাদে যেতে হবে, ওইটার টাইম আমার হাতে নাই। আমি রান্নাঘরে দাঁড়িয়ে যতটুকু করতে পেরেছি ততটুকুই হচ্ছে করলাম। আর এখানে পেঁপে ভাপ দিয়ে রাখছি, এই শিং মাছ দিয়ে হচ্ছে পেঁপে দিয়ে আমি রান্না করব, মানে ভাপ দিচ্ছি, এখনও চুলার মধ্যেই আছে। আর এই তো ভাজি করা শেষ। ভাজি আর কি বলবো, যেই তেল উঠছে, আমার মা যদি এসে দেখে এক চিল্লান দিয়ে উঠবে যে কিরে কত তেল ব্যবহার করছোস। আসলে আমার মার এটা দেখার সময় নাই, যে মানে রান্না করে তাকে আমি খাওয়াইতেছি, এটাই হচ্ছে তার কাছে অনেক বেশি। মানে এইটুকু হচ্ছে সময়, সে কয়েকদিন পরে পারবে কিনা আমি জানি না, কারণ আমাদের বাসায় কয়েকদিন পরে ছাদ ঢালাই হবে, অনেক ব্যস্ত। তার মধ্যে হচ্ছে আমার দাদি অসুস্থ, যে দেখেন আমার মেয়েকে খালামণিরা গোসল করিয়ে একদম রেডি করিয়ে দিয়েছে। আর এই মেয়েটার কাছে আমার মেয়েটা এত সুন্দর থাকে, মানে রিয়া খালামণি বলে সে। যাই হোক, অনেক আদর করে আমার মেয়েকে। এই বাসায় আসলে আসলে দেখার মানুষের অভাব নাই, মানে আমাদের বাসায় অনেক মানুষ আছে দেখার খেলার বলেন। এজন্যই হচ্ছে আমি হসপিটালে কিন্তু এখানে ওকে রেখে থাকতে পেরেছি, মানে কোনো অসুবিধা হয় না যে মা নাই, মাকে খুঁজবে, এরকম কোনো কিছুই তার মাথায় আসে না। আর দুপুরের খাওয়া দাওয়া বলতে দেখেন এক একজন হচ্ছে তেলাপিয়া মাছ ভাজা নিয়ে বসছে। এটা হচ্ছে গ্রিলের মশলা দিয়ে তারা একদম কড়া করে ভেজে নিচ্ছে, যার কারণে এরকম কালো কালো দেখাচ্ছে। আর সাথে তো আমার মেয়ে একটা কাঁচামরিচ নিয়ে নিচ্ছে, তার নাকি কাঁচামরিচ দিয়ে এই মাছটা খেতে অনেক ভালো লাগছে। আর আমার মুখে একদমই রুচি দেয়, মাছ তো খাওয়ার প্রশ্নই উঠে না। তো আমার মা হচ্ছে আমার জন্য আজকে শুটকি রান্না করেছে কাঁঠাল বিচি দিয়ে। একটা ভাই আমাকে কমেন্ট করে বলছে, আপু আপনি মাংস খেতে খেতে মনে হয় আপনার মুখে রুচি চলে গেছে, আপনি একটা কাজ করেন, ছোট মাছ আর না হলে শুটকির তরকারি খান। তো আম্মুর হাতে সেই শুটকির তরকারি দিয়ে হচ্ছে আমি দুপুরের ভাতটা খাচ্ছি। 3 দিন পরে হচ্ছে আমি আজকে শুটকির তরকারি দিয়ে ভাত খাওয়া শুরু করলাম, আলহামদুলিল্লাহ। তো আজকে এই পর্যন্তই। এই হচ্ছে আজকে ছোট্ট একটা ডেইলি ব্লগ। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে ছোট্ট একটা